তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। একটু চায়ের ব্যবস্থা করো তো বৌমনি, মনটা খুব চা চা করছে। এক্ষুনি নিয়ে আসছি। অনি, আমার সাথে একটু রান্নাঘরে এসো না, আমাকে একটু হেল্প করে দেবে। ওমা, তুমি চা বানাবে, আমি তোমাকে কি হেল্প করবো এখানে? এসোই না। আরে বাবা যা না, বৌমনি মুখ ফুটে হেল্প চাইছে, একটু সাহায্য করবি না? যা শিগগিরই যা। এসো এসো, একটু হাতে হাতে এগিয়ে দিলেই হবে। এসো। কি হয়েছে গো? অনিতাকে পারমিতা দি কিচেনে কেন নিয়ে গেল? রান্না শেখাতে নিয়ে গেল। রান্না? অনিতা রান্না শিখে কি করবে? কে বলতে পারে বলো, ভবিষ্যতে সংসার ধর্মের কাজে হয়তো লাগতেও পারে, তাই না? তাছাড়া ছেলেদের একটু সংসারের কাজকর্ম শিখে রাখা ভালো। দেখো না, সৌভিককে আমি সারাদিনই কত কিছু শেখাতে থাকি। সংসার ধর্ম? হ্যাঁ, সংসার ধর্ম। সংসারটা একটা বন্ধন অনি, সেখানে 10 জনের মাঝে এমন একজন মানুষ থাকে যে তোমার কথা ভাববে, তোমাকে ভালোবাসবে, তোমার যত্ন নেবে। এইরকম একজন মানুষের জীবনে থাকাটা খুব প্রয়োজন। গোটা জীবনটা কিছুভাবেই একা থাকা যায় না। বৌদি ভাই, জিলিপিগুলো না ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শোনো না, তুমি বাইরে কিছু খাবার খাবে? তাহলে আমি অর্ডার করছি। দাঁড়াও, কেন অ্যাভয়েড করছো? তুমি চাও না জীবনটাকে আরেকটা সুযোগ দিতে? আর একটা সুযোগ মানে? বৌদি ভাই, একবার বিশ্বাস ভাঙলে সেই একই রকম ট্রাস্ট অন্য কাউকে করা যায়? আমি আর তোমার দাদা ভাই একে অপরকে বিশ্বাস করিনি অনি। আমাদের জীবনও কিন্তু থেমে গেছিল। আমরাও ভেবেছিলাম আমাদের ছেলে মেয়েকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো, আর কিচ্ছু প্রয়োজন নেই। তারপরেও তো আমরা আমাদের জীবনকে আরেকটা সুযোগ দিয়েছি। আমরা কি ঠকে গেছি? আমরা কতটা ভালো আছি সেটা তো তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ। এটা তোমাদের ভাগ্য বৌদি ভাই। কি জানো তো, সবাই তোমাদের মতো ভালো হয় না। আর তোমরা একে অপরের সঙ্গে যেরকম কমফোর্টেবল, এটাও সবার কপালে জোটে না। দেখলে তো, এতদিন ধরে ঋতুকে চেনার পরে আমি কিরকম ভাবে ঠকে গেলাম। আর সেখানে একজন অচেনা মানুষ এসে আবার কি অশান্তি শুরু করবে বৌদি ভাই, আমার এগুলো ভালো লাগে না। বিশ্বাস কর, ভালো লাগে না আমার। ধরো সেই মানুষটা অচেনা নয়, আমাদের চেনা কেউ, তখন? মানে কে সে? এই মেয়েটার খালি খাবার দেখলেই তোর খাবার কি খেয়ে নেবে নাকি? আস্তে আস্তে। আরে আমি ঠিক আছি, ওকে আটকাও, তো রান্না করে চলে গেল। হ্যাঁ, সেই মেয়েটা খুব ভালো মেয়ে, তুমি চোখ বন্ধ করে তাকে ভরসা করতে পারো। আর সে যদি তোমার জীবনে আসে, তোমার অতীত বিচার করবে না। সে তোমার মনে যে কষ্ট রয়েছে, যে ক্ষত রয়েছে, তার ভালোবাসা দিয়ে
সেই ক্ষত সে পূরণ করবে। সেই ক্ষত পূরণ করে সে তোমার প্রকৃত বন্ধু, তোমার লাইফ পার্টনার হয়ে উঠবে। মেয়েটা তোমাকে খুব ভালোবাসে অনি, আমাকে নিজে বলেছে। কি কি বলছো তুমি বৌদি ভাই? তুমি কার কথা বলছো? কে ভালোবাসে অনিদাকে? পারমিতাদি যখন এত জোর দিয়ে তার কথা বলছে, তাহলে নিশ্চয়ই সে ভালো। অনিতার জন্য সেই উপযুক্ত হবে। আমি অনিতাকে নিয়ে যা ভাবি, তাহলে সে কথা আমার মনেই থাক। কোনো দিন আর কাউকে সে কথা জানতে দেব না। সে আর কেউ নয়, সে আমাদের অনু। এরা কি করে জানলো? আমি তো কাউকে কিছু বলিনি। পারমিতা দিয়ে আমার কথা বলছে কেন? राज है राज, एक बहुत बड़ा राज है और ये रास्ता खुलासा एक्षुनी हो जाবে। বৌদি ভাই আরে আরে বৌদি ভাই কি হয়েছে? আমি তো কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, বুঝবি বুঝবি, সব বুঝতে পারবি। অনুর মনে প্রেমের ফুল ফুটেছে, সেটা বৌমনি কি করে জানতে পারলো? তোরা দুজনেই নিশ্চয় সেটা জানতে চাস, তাই তো? আমি বলছি, তোমাদের অনি উদ্দীর্ঘনি, মুখ দেখে বোঝে না কিছুই, ইশারা যায় বেকার শুধুই। কি বোঝে না অনি? কি বলছো অনি? বাবা, আমার অনিদাকে ভালো লাগে। কিছু বলো। দোলের প্রেমের মহিমাই আলাদা। এই প্রেমের রং কিন্তু সহজে ওঠে না। আরে বাবা, ও কি বলবে? দেখছো না ওর মুখটা কিরকম রসগোল্লার মতো হা হয়ে গেছে। এই শোন 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 শোন, হাঁটা বন্ধ কর। বোনের কথা তো মুখে আনতে হবে নাকি? যা গিয়ে অনুর সাথে কথা বল, যা। अरे অনি আর অনু, উফ কি মিষ্টি না জড়িটা। এ বাবা দিদি ভাই, এবার থেকে তো আমাকে অনু দিকে বৌদি বলে ডাকতে হবে। দাদা ভাই, আমি এখন থেকে মিষ্টি প্র্যাকটিস করা মিষ্টি শুরু। মিষ্টি, না না না, এই নিয়ে আমরা আর কেউ কোনো মজা করব না। কারণ আগে অনি কি চাই সেটা শুনে নি আমরা। ভালোবাসা তো আর একতরফা হয় না। তুমি বলো, তুমি কি চাও বলো। আমি কি বলি বলো তো? আমি তো বুঝতেই পারছি না আমি কিভাবে রিয়াক্ট করব। মানে অনু আমার না না, ওই ভাং খেয়েছিল না, তাই ওই নেশার ঘরে কি বলতে কি বলে ফেলেছে। এটা ওর মনের ফিলিংস নয়। আরে অনিদা, তুমি তো দেখছি তোমার ভাইয়ের থেকেও বেশি হাদারাম। হ্যাঁ, ওকে আমি কিচ্ছু শেখাতে পারলাম না। আরে কিরকম জানাজানি হয়ে যাওয়াতে লজ্জা পেয়ে বেরিয়ে গেল, দেখতে পেলে না? মেয়েরা এরকম কখন লজ্জা পায়, বুঝি না নাকি? আসলে কি বলতো, এই প্রেমের ব্যাপারে দাদা ভাই, তারপর ভাইয়া, অনি সবাই না একটু বোকা শোকা। অনি, তুই কিন্তু একটু অনুর সাথে গিয়ে কথা বল। এটা সারা জীবনের ব্যাপার। দুজনের সাথে দুজনের এই সব কিছু ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। একদম একদম ঠিক বলেছো শুভ্রা। ওদের দুজনের কথা বলার একটা ব্যবস্থা করিয়ে দিতে হবে। বৌদি ভাই, তোমরা বুঝতে পারছো না আমি খুব অকওয়ার্ড ফিল করছি। মানে এগুলো করার কি দরকার ছিল বলো তো? আমি সত্যি বুঝতে পারছি না। তুমি কেন হেজিটেট করছো আমি সবটা বুঝতে পারছি। দেখো, তুমি যেটাই ডিসিশন নাও, একবার গিয়ে অনুর সাথে কথা বলো। এমন নয় যে অনু তোমাকে পছন্দ করে বলে আমরা তোমাকে জোর করব, সেরকম নয়। তুমি একবার গিয়ে কথা বলো, তারপর তুমি যে ডিসিশনটা নেবে সেটাই থাকবে, ঠিক আছে? যাও। এই চলো চলো আমরা গিয়ে দেখি।
এই শুভ্রা, তুমি দাঁড়াও, একটা কথা ছিল। ওদের সম্পর্কটা কিন্তু বেশ জটিল আকারে রয়েছে। ওরা দুজনেই বেশ ম্যাচিওর। এখন আমরা যদি ওদের সম্পর্কটাকে কোনো নাম দিতে চাই, তাহলে কিন্তু বিয়ের কথাই ভাবতে হবে। দেখো, অনি রাজি কিনা সেটা দেখতে হবে। দুজনে কিন্তু একই বাড়িতে থাকে, সম্পর্কের আগে ওরা সম্মান ডিজার্ভ করে। ওদের দুজনের সাথে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, তারপর বাকি সব কিছু। সেটা তো ঠিকই বলেছ। আচ্ছা, কাকুমণি রাজি হবেন তো? কাকিমণিকে নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ কাকিমণি নিজে অনির জন্য মেয়ে দেখবে বলেছিল। আমি একবার যাই, অপূর্বকে গিয়ে বলি, দেখি তোমার দাদাভাই কি বলে। কি মুশকিল রে বাবা, দুজনে তখন থেকে হ্যাবলার মতন দাঁড়িয়ে রয়েছে। আরে কথা তো বলবে। অনির অবস্থাটা আমি বুঝতে পারছি, ও না পুরো ভেবলে গেছে, কিন্তু অনু তো ফিলিংসটা বলবে। অদ্ভুত। কেন গো, অনিদা ভেবলে যেতে পারে আর অনু পারে না? আরে বাবা, মনের কথা মুখে আনা অতটা সহজ নাকি? আমরা পেরেছিলাম, মনে আছে? এই তোমাদের তো হয়ে গেছে, ওদের দিকে দেখো। আচ্ছা, আচ্ছা অনু, আমি তোমায় জিজ্ঞেস করছি, কবে থেকে, মানে কবে থেকে তুমি আমাকে... আমি ওভাবে ঠিক বলতে পারবো না। আর কখন কার প্রতি ফিলিংস জন্মাবে সেটা কি এভাবে বলা যায়? আমি যখন রিয়েলাইজ করেছিলাম, তখন নিজেও যথেষ্ট অবাক হয়েছি। তবে আমি পারমিতাদিকে যা যা বলেছি সবটা সত্যি। আমার মনের কথাই বলেছি। সবই তো শুনলাম পারমিতা, কিন্তু বিয়ের কথা যখন বলা হচ্ছে তখন অনুর একার ডিসিশনে তো কিছু হবে না। ইভেন ওদিকে যদি অনিও বিয়েতে রাজি থাকে, বাকি থাকছে কিন্তু দুই বাড়ির বড়রা। আই মিন আথ্রেই আর অন্বেষার মা আর বাবা, ওনাদেরকে তো বিয়ের কথাটা জানাতে হবে। ওনারা তো বাইরে থাকেন। তাহলে তুমি জানো? অনুর বিয়েতে হয়তো ওর বাবা রাজি হলেও হতে পারেন, কারণ উনি মানুষ হিসেবে খুবই সাদাসিধে, নিজের বইয়ের জগতে উনি থাকেন। আথ্রেই চলে যাওয়ার পর উনি আরো চুপচাপ হয়ে গেছেন পারমিতা। টেনশনটা অন্য জায়গায় পারমিতা। মিসেস নন্দিনী চক্রবর্তী, মামনি, মানে আথ্রেই আর অনুর মা, উনি মানুষটা একটু অন্যরকম। অন্যরকম মানে? ছোটবেলা থেকে মা আমাদের দু বোনের ব্যাপারে ভীষণ পজিটিভ ছিল। মানে আমাদের পড়াশোনা, জীবনযাপন, পছন্দ অপছন্দ এসব দিকে খুব কড়া নজর রাখতো। বাবা যদিও খুব একটা কোনোদিনও মাথা গলাতো না। আসলে বাবার কাছে আমরা দু বোনই খুব আদুরে ছিলাম। তবে দিদি ভীষণ অল্প বয়সে অপূর্বদাকে নিজে পছন্দ করে বিয়ে করেছিল বলে মা বেশ আপত্তি করেছিল। কিন্তু এখন আমি মাকে আমাদের ব্যাপারে জানাতে চাই। ও বাবা, তার মানে আন্টিকে নিয়ে চাপ হতে পারে রে। আন্টিকে আমার যতদূর মনে পড়ে বেশ রাশভারী ছিলেন, খুব কম কথা বলতেন, খুব রাগী মনে হতো। আচ্ছা অনু,
তুমি একটা কথা ভেবে দেখেছো না, মানে আন্টি যখন আত্রেই বৌদি আর দাদাভাইয়ের সম্পর্কটাকে মানেননি, তখন তোমার মনে হয় উনি আমাদের সম্পর্কটাকে মেনে নেবেন? মা রাগী ঠিক কথাই, কিন্তু আমার দিকটা ভেবে দেখবে, এটা আমার বিশ্বাস। আমি যখন কাউকে জীবনসঙ্গী হিসেবে ভাবছি, তখন সব দিকটা বিচার করেই ভাবছি। এটা মা নিশ্চয়ই বুঝবে। মা তো প্রফেসর, কালকে কলকাতা আসছে একটা সেমিনার অ্যাটেন্ড করতে। আমি ভাবছিলাম কালকেই মাকে সব কথা বলবো। তুমি আমার পাশে থাকবে তো অনিদা? দাদা, উফ, অনুদি এখনো দাদা ভাইকে দাদা বলছে? হ্যাঁ, অনুদি কি প্রেমে পড়ে ভেবলে গেল নাকি? আসলে মামুনি আমার আর আথ্রেয়ীর বিয়েটা কখনোই মন থেকে মেনে নেননি। আথ্রেয়ী অনেক কম বয়সে বিয়ে করার ডিসিশন নিয়েছিল, আর সেই সময় আমি ফাইন্যান্সিয়ালি খুব একটা স্টেবল ছিলাম না, তাই উনি আমাকে খুব একটা পছন্দ করতেন না। আথ্রেয়ী চলে যাওয়ার পর ওনার সাথে অল্প বিস্তর যোগাযোগ ছিল, কিন্তু তোমার আর আমার বিয়ে হওয়ার পর উনি আর কোনো রকম যোগাযোগ রাখেননি পারমিতা। তাই আমি যদি অনু আর অনির বিয়ে নিয়ে কথা বলতে যাই, উনি কতটা রাজি হবেন আমার খুব ডাউট আছে। শোনো না, তাহলে আমি একবার গিয়ে কথা বলি। তুমি? না পারমিতা, উনি তোমাকে আদৌ অ্যাকসেপ্ট করবেন কিনা, মানে হয়তো উনি তোমার কথা শুনবেনই না। দেখো, তুমি যেও না, আমি দেখছি কি করা যায়। আমি ঠিক পারবো, তুমি দেখো, আমি ঠিক সিচুয়েশনটা হ্যান্ডেল করে নিতে পারবো। আমি শুধু অনি আর অনুকে এক করতে চাই, সেজন্য আমি কোনো চেষ্টার ত্রুটি রাখতে পারবো না। আমি শার্প 10:30টার সময় ভেন্যুতে পৌঁছে যাব। হ্যাঁ, সবাই জানে নন্দিনী চক্রবর্তী ঘড়ির কাঁটার সঙ্গে চলে, সে কতটা পাংচুয়াল। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমি 3টে নাগাদ পৌঁছবো ইউনিভার্সিটিতে। ওখানে গেস্ট লেকচারার হিসেবে আমাকে ইনভাইট করেছে। না না, তারপরে আর কোথায় যাব, গেস্ট হাউসে ফিরবো। কলকাতায় তো জাস্ট কাজে আসা, বাস ওইটুকুই। ওকে, বাই, টেক কেয়ার। অনুকে একটা ফোন করব। এখন তো একই শহরে আছি মা মেয়ে। ও যদি কটা দিন এই গেস্ট হাউসে আমার সঙ্গে এসে থাকতো। কেন যে মেয়েটা ওই বাড়িতে পড়ে আছে কে জানে। আত্রেই নেই, তাও কিসের টান ওর এত। আমার নাতনি দুটো, সৃজা গুঞ্জা, আমার কি ওদের উপর টান নেই? কত বছর দেখিনি ওদের। খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু ওদেরকে দেখতে গেলে অপূর্বর মুখোমুখি হতে হবে। না, সেটা আমি চাই না, চাই না। কতদিন পর দিদুনের সাথে দেখা করতে যাচ্ছি,
গুঞ্জা তো দিদুনকে মনে আছে? অল্প অল্প। দিদুন তো আর আমাদের বাড়িতে আসেই না। তোমাদের দুজনকে যা বলেছি মনে আছে তো? অপূর্ব, অপূর্ব, কি হয়েছে বলো তো? কাল যখন থেকে অনুর কাছে জানলাম আন্টি কলকাতায় আসছেন, আমরা দেখা করতে যাওয়ার প্ল্যান করলাম, তখন থেকে আমি দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে রয়েছো, টেন্সড হয়ে রয়েছো। কি হয়েছে তোমার? না পারমিতা, আমি টেনশন করছি না, আই এম ওকে। করছি না বললেই হবে? এক্ষুনি গাড়িটা অ্যাক্সিডেন্ট করতো। তুমি তো এরকম ভাবে কখনো গাড়ি ড্রাইভ করো না, এরকম অন্যমনস্ক হয়েও থাকো না। কি হয়েছে তোমার অপূর্ব? আসলে পারমিতা, মামুনি কিভাবে রিয়্যাক্ট করবে আমি সেটাই ভাবছি। উনি তো আমার ফোনটা পর্যন্ত ধরেন না। আজ হঠাৎ করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো, কি কনসিকুয়েন্সেস হবে আমি কিছুই বুঝতে পারছি না।